কোনো আন্দোলন নয়, আমরা প্রথম থেকে বলে আসছি এটা আমাদের নৈতিক দাবি, এটা আমাদের বাঁচার দাবি। কারণ বিগত দিনে আমরা অনেক আন্দোলন করেছি, রাজপথে গরম পানিও খেয়েছি। আমরা বিগত দিনে পুলিশের পিটুনিও খেয়েছি। প্রশাসন আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখেছে, কেউ কেউ নর্দমায়ও আমরা রাত্রি যাপন করেছি। এটা আমাদের অধিকার। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের বাড়ি বেগম পাড়ায় নেই, আমাদের বাড়ি আমেরিকায় নেই, আমাদের 300টি ফ্ল্যাট লন্ডনেও নেই, আমাদের বাড়িতে টাকার বস্তাও পাওয়া যায় না। আপনারা যে বাজার থেকে বাজার করেন, আমরা সহকারী শিক্ষকরা সেই বাজার থেকে আমরাও বাজার করি। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পেয়েছি শুধু মানচিত্র। 2024 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পেয়েছি স্বাধীনতার কথা বলার স্বাধীনতা। আমরা কথা বলবই, আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে, এই দাবি অব্যাহত থাকবে। আমরা আশা করছি বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার এসেছেন, যিনি প্রধান এসেছেন, তিনি পৃথিবীর একজন 12 জনের মধ্যে একজন ব্যক্তি। উনি চায়ের দোকানদার নন। মনে রাখতে হবে, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে যারা আছেন তারা অত্যন্ত সুশিক্ষিত এবং তারা সুসজ্জিত। এটাও মনে রাখতে হবে, আমরা শিক্ষক, আমাদের বেতন ড্রাইভারের বেতনের চেয়েও কম। আমাদের বেতন ড্রাইভারের বেতনের চেয়েও কম, সচিবের ড্রাইভারের বেতনের চেয়েও কম। এটা লজ্জাস্কর, এটা মনে রাখা উচিত। আমরা নাকি আবার জাতি গড়ার কারিগর, আমরা নাকি আবার জাতির রূপকার। যদি তাই হয়ে থাকে, আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি শরীরবন্ধ অনুরোধ জানাবো, আজকে আমার ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাইদের কল্যাণে অনুরোধ জানাবো, আপনারা পৌঁছে দিন। এটা আমাদের অধিকার, দর্শন, এটা আমাদের অধিকার। আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, আর 10 জনের মতো শিক্ষকরা বাঁচতে চায়। এখানে যারা শিক্ষক উপস্থিত আছেন, শতকরা 90 জন ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে, আমার জানা মতে আমি বলবো। কাজেই আমাদের দর্শন প্লেট বাস্তবায়ন করতে হবে। এই উপলক্ষে আমাদের সারা বাংলাদেশের যে মানববন্ধন, যে দাবি অব্যাহত রয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদলে, এই দাবি অব্যাহত রয়েছে। আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে, আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আগামীতে আপনারা কোনো ডাকে আসবেন, ইনশাআল্লাহ যে কোনো ডাকে আপনারা সাড়া দিবেন। এই প্রত্যাশায়, দর্শন ট্রেক সফল হওয়ার প্রত্যাশায়, আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।